সন্ত্রাসী শেখ হাসিনা এবং তার দূষর বাবের সহ কোন আওয়ামী লীগের কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগের কোন স্থান নাই। মশাখালী ইউনিয়নে 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড, ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের ইফতার এবং দোয়া মাহফিল, আজকের ইফতার এবং দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কেউ কেউ বলতো যে বিএনপি নির্বাচনে যায় নাই 14 সালে, বিএনপি নির্বাচনে যায় দেখুক যে ভোট কিরকম হয়। তো আমরা 2018 সালে ভোটে গেলাম, দল থেকে আমাকেও মনোনয়ন দিয়েছিল। সৎ এবং আদর্শিক নেতা ছিলেন। এই দেশের মানুষকে জিয়াউর রহমান কি রূপ দেখানো ছিলেন? সত্যিকার অর্থে একজন সৎ এবং আদর্শ মানুষ ছিলেন। এই দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের পর যখন লুটেরা রাজনীতি চালু হয়েছিল, একদলীয় বাকশাল কায়েম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মহামানব হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, নারী ক্ষমতায়ন করেছিলেন, যুব অধিদপ্তর গড়ে তুলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ থেকে একটি উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। বন্ধুরা আমার, কিন্তু আবার এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসে এই দেশের মানুষকে একটি পার্শ্ববর্তী দেশের বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। একটি পার্শ্ববর্তী দেশের একটি অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল। ভাইরা আমার, বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। বিএনপির নামে পত্র পত্রিকায়, টিভিতে বিভিন্ন মিথ্যা গুজব, বিএনপির যারা জনপ্রিয় নেতা তাদের নামে বিভিন্ন রকম নানা গুজব এবং আশেপাশে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভাইরা আমার, বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দয়া করে আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে আমাদের দলটা এদেশের মানুষ অপছন্দ করে, এমন কোন কাজ করবেন না। ঘরে ঘরে পৌঁছে দিবেন একটি দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ, একটি দফা দেশের মানুষের মুক্তির সনদ, একটি দফা দেশের উন্নয়নের সনদ। আমরা বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে, ঘরে ঘরে আপনার ফ্যামিলি কার্ড দিয়ে প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় চাল ডাল সবকিছু বিনামূল্যে পাওয়া যাবে। জিয়াউর রহমানের আত্মার মাত্রা কামনা করছি, মহান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাত্রা কামনা করছি এবং সর্বশেষ জয় বিপ্লবে সেই রংপুরের আবু সাইদ মুগ্ধ এবং চট্টগ্রামের ওয়াসিম সহ যারা সেই আহাত সহ যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মুক্তি এবং সর্বশেষ আমাদের কবির, পাগলা থানার কবিরের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।